আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত। আমরা পেঁয়াজকলি খাওয়ার জন্য যে পেঁয়াজ লাগিয়েছিলাম, সেই পেঁয়াজকলি থেকে আজকে ফুল চলে এসছে। আপনারা যদি বীজ রাখতে চান, কিভাবে বীজ রাখবেন, কি পরিচর্যা করবেন, সেই নিয়ে আজ আমার এই ভিডিওটা বানানো। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। এই ধরনের সমস্ত রকম ভিডিও আপনারা দেখতে পাবেন। চলুন আগে দেখায় পেঁয়াজের কলিতে কেমন পেঁয়াজ ফুল এসছে, এরপরে বীজ আপনারা কি করে রাখবেন সেইগুলোই আমি বলছি। চলুন আগে দেখায় পেঁয়াজ ফুলগুলো কেমন এসছে। এই দেখুন, আমার প্রত্যেকটা পেঁয়াজকলিতে ফুল চলে এসছে। এই দেখুন, সমস্ত ফুল চলে এসছে। আর আপনারা যদি এই ফুল থেকে পেঁয়াজের বীজ রাখতে চান, তাহলে কি পরিচর্যা করবেন সেইগুলোই আমি জানাচ্ছি আজকে। আর আপনারা এই সময় পোকামাকড় খুব আক্রমণ করে ফুলে, এই কারণেই আপনারা যদি পারেন মশারি দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে দেখবেন কোনো রকম পোকামাকড় আসবে না বা খুব ভালো বীজ হবে। পরে যখন লাগাবেন সেই সময় খুব ফলন ভালো হবে। এই দেখুন কত সুন্দর সব ফুল চলে এসছে প্রত্যেকটা জায়গায়। আর যদি না রাখতে চান তাহলে তুলে দেবেন আমার মতো। এই দেখুন তুলে দিচ্ছি, কারণ এরপরে আমরা শসা লাগাবো এই জমিতে, কারণ এরপরে শসা হলে অনেক দাম পাওয়া যায়, এই কারণে আমরা তুলে দিচ্ছি। আর যদি কেউ রাখতে চান বীজ, তাহলে অবশ্যই ঢেকে রাখবেন। আর উঁচু জমি হতে চাই, কারণ বৃষ্টি আসলে জল জমে গেলে নষ্ট হয়ে যাবে পেঁয়াজ। এই কারণে উঁচু জমিতে আপনারা থাকলে পেঁয়াজের বীজ বা ফুল তাহলে আপনারা রাখতে পারেন, অবশ্যই ঢেকে দেবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।